আচ্ছা, এই যে এতক্ষণ দেখলেন আমি সুন্দর কাগজ এখানে দিচ্ছি, এটা প্রেস করছে, আবার উঠে যাচ্ছে, আমি সুন্দর বের করে নিচ্ছি, আবার দিচ্ছি, আবার প্রেস করছে, আবার বের করে নিচ্ছি। খুব সহজে কাজটা চলছে না, তাই না? আর মালের গেট আপ গুলোও দেখুন দারুণ বেরোচ্ছে। এটা 8 ইঞ্চি আমি তৈরি করছি, 180 জিএসএম এর ফ্লাওয়ার এটা তৈরি করছি, 8 ইঞ্চিতে তৈরি করছি। তো এখানে কোনো রকম কোনো চিপকানোর সমস্যা আমি দেখতে পাচ্ছি না। না নিচের ডাইটা কাগজটাকে চিপকাচ্ছে, না উপরের ডাই কাগজটাকে চিপকাচ্ছে। আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে দাদা প্রেসার কত রাখবো মেশিনের, মানে যাদের হাইড্রোলিক মেশিন আছে, বা হিট কততে হিট রাখবো, কেমন হিট দেব, বা কতক্ষণ হোল্ড করাবো। দেখুন, সত্যি কথা বলতে এর কোনো পার্টিকুলার ফর্মুলা হয় না। তো আমি আজকে আপনাকে এখন যেটা দেখিয়েছি ওটা হচ্ছে 8 ইঞ্চি ডাইয়ের আমরা মাল তৈরি করছি এখন। এখানে না নিচে চিপকাচ্ছে না উপরে চিপকাচ্ছে। এবার আমি কোন সেটিং এ কাজ করছি যেটা কোনো রকম কোনো ইন্টারফেয়ার্স ছাড়া আমি নন স্টপ কাজ করে যেতে পারছি। দেখো, আমরা এবার আবার কাজ করছি, এখন দেখাবো আপনাকে। এখানে আমার এটা নিচের ডাইয়ের হিটার রয়েছে, আর এটা হচ্ছে উপরের ডাইয়ের হিটার। তো উপরের ডাইয়ের সুইচটা হচ্ছে এটা, আর নিচের ডাইয়ের সুইচটা হচ্ছে এটা। দেখুন, আমি এটা বন্ধ করলাম, এটা বন্ধ, লাইট বন্ধ হয়ে গেল, ঠিক আছে? তো নিচের হিটারটাকে আমি অলওয়েজ এর জন্য 100 করে দিয়েছি। এখানে নিচের হিটারটা আমি আর বন্ধ করছি না, 100 করে রেখে দিয়েছি। কিন্তু উপরের হিটারের সেটিংস আমি এখন রেখেছিলাম কত, 10-এ। দেখুন, এবার আমি যদি এটাকে একটু বাড়াই তাহলে দেখুন এটা এখন জ্বলছে, আবার বন্ধ হয়ে গেল। এটা খুব ডিম লাইটে বোঝা যাচ্ছে। দেখুন, এই জ্বলে উঠলো, আবার বন্ধ হয়ে গেল, দেখলেন? তো আমি এতক্ষণ 10-এ রেখে কাজ করছিলাম। এবার আমি আপনাদেরকে দেখানোর জন্য হিটারটাকে আমি একটু বাড়িয়ে 50, 60, 70-এ মানে একটু বাড়িয়ে দিলাম আমি আর কি। তো এখন দেখতে পাচ্ছেন কততে কি হিটার আছে। তো চলো, এবার এতক্ষণ আমি হিটারটাকে 10-এ রেখে কাজ করছিলাম। উপরের হিটারটাকে, এই যে উপরের ডাইয়ের হিটারটা আমি 10-এ রেখে কাজ করছিলাম। এবার আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি হিটটাকে একটু বাড়ালাম, উপরের হিটটাকে বেশি দিলাম। তো এবার কাজ করি, কন্টিনিউয়াসলি কাজ করি। ভিডিওটা একটু লম্বা হবে, আপনি যদি স্কিপ না করে দেখেন তাহলে এখানে সব জিনিস আজকে আপনাকে বোঝানোর চেষ্টা করব। এটা শুধুমাত্র যে 8 ইঞ্চি ডাইয়ের ক্ষেত্রে এই ফর্মুলাটা কাজ করবে সেরকম না। আপনি যে কোনো ডাই লাগান না কেন, আপনাকে এই ফর্মুলাতেই কাজ করতে হবে, বা এই ফর্মুলা আপনার যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি খুব সুন্দরভাবে ইজিলি কাজ করতে পারবেন। তো এখন চলো আমি মেশিনটা স্টার্ট করছি। আমি এখানে কিন্তু 5 পিস করে দিচ্ছি জিনিসগুলো। আমি কিন্তু উপরের ডাইয়ের হিটটাকে অন করে দিয়েছি, এখন উপরের ডাইয়ের হিট অন আছে, আর নিচেরটা তো 100-তে 100 রয়েছে। তো এখনো ডাইটা কিন্তু ঠান্ডা রয়েছে, যার জন্য মালটা সুন্দরভাবে বেরিয়ে চলে আসছে। দেখুন, আমি 5 পিস করে ঢুকাচ্ছি, এটা খুব ইজিলি বেরিয়ে চলে আসছে। দেখুন, না নিচে চিপকাচ্ছে, না ব্যাক সাইডে কোনো রকম কোনো সমস্যা, না ফ্রন্ট সাইডে কোনো রকম কোনো সমস্যা। আমি এবার এটাকে হিট দিয়েছি, একটু একটু আমাকে ধৈর্য ধরতে হবে, 2-4 মিনিট আমাকে সময় দিতে হবে, যে এই হিটটার ডাই একটু গরম হতে যতটা সময় লাগে সেই সময়টুকু আমি দেবো। তারপরে দেখবো জিনিসটা কি ঘটছে। আমি সোহেল, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সলিউশন সোহেল। আশা করি আমাদের ইনফরমেটিভ ভিডিওগুলো, যে পেপার প্লেট বিষয় নিয়ে যে আমরা ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করি, আমাদের যে এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করি, যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। তো এবার দেখো আমরা কিভাবে কাজ করছি। এভাবে আমরা 5 পিস করে কিন্তু এখানে ভরে দিচ্ছি। তো 5 পিস করে ভরতে আমি কিন্তু হিট এখনো দিয়ে রেখেছি, কিন্তু এটা হিট হচ্ছে, এটা কন্টিনিউয়াসলি হিট হচ্ছে। নিচেরটা তো 100-এ 100 করে রেখেছি, আর উপরটাও চলো আমি 100 করে দিচ্ছি। এখন একটু গরম করার জন্য, তাড়াতাড়ি কুইক গরম করার জন্য আমি 100 করে দিলাম উপরটাও। উপরে হিট কিন্তু এখনো জ্বলছে, দেখুন এখানে জ্বলছে, ঠিক আছে? আমি উপর ডাইটাও গরম করছি। এবার কি চেঞ্জ হচ্ছে দেখুন। আমি এই মালটাকে আমি এখানে আপনার দেখানোর জন্য এখানে সাইডে রেখে দিলাম। এখন ঠান্ডা অবস্থায়, মানে উপরের ডাইটা ঠান্ডা অবস্থায়, ঠান্ডা অবস্থায় বলতে ওই যে কম হিট ছিল আর কি, 10-20 যে হিট ছিল, সেই 10-20 হিটে যে মালগুলো তৈরি হচ্ছিল ওই মালটা আমি কিছুটা এখানে সাইড করে দিচ্ছি। আর তারপরে যখন ফুল হিট হবে, মানে 100 যখন দিয়ে দিয়েছি, যখন ফুল হিট হবে তখন মালের গেট আপটা কি চেঞ্জ হচ্ছে। আমি কিন্তু সেটিংস একই রেখেছি, এখানে টাইমের সেটিংসটা কিন্তু সব একই রেখেছি, এখানে সেটিংসে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ করছি না। আর ভিডিওটা মাঝখানে কাটছি না এই কারণে, আপনাদেরকে পুরো জিনিসটা দেখাবো বলে মাঝখানে জিনিসটা কাটছি না। এবার আপনি দেখুন, দুটো আমি ডাই গরম করতে শুরু করেছি। উপরে ডাইটা কিন্তু এখন আমি যেটা হাত দিয়ে ফিল করতে পারছি অনেকটা গরম হতে শুরু হয়েছে। তো এখনো কোনো রকম কোনো চেঞ্জেস আসেনি। এবার আমি দেখাবো আপনাকে যে জিনিসটা কি ঘটছে। এই দেখুন, এখনো কিন্তু কাগজের কোনো মালের কোনো চেঞ্জ হয়নি, ঠিক আছে? তো এটা থাক এখানে। আমি কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি, নন স্টপ ভাবে কাজ করছি, এখানে মেশিন বন্ধ রাখিনি আমি। আর আমি কিন্তু প্রত্যেকবারে কিন্তু 5 পিস করে দিচ্ছি, এখানে যতগুলো আছে সব 5 পিস করে কাউন্টিং করা রয়েছে, আমি 5 পিস করে দিয়েই চলেছি। হ্যাঁ, আর এখানে কিন্তু হিট দুটো রয়েছে,
আর এই জিনিসটা কিন্তু আপনি 12 ইঞ্চি 13 ইঞ্চি যে কোনো ডাই, মানে এটা ডায়মন্ড ডাই হোক বা রিঙ্কেল ডাই হোক, যে কোনো ডাই, যে কোনো ডাই বলতে আবার ডোনা ডাইয়ের ক্ষেত্রে এই ফর্মুলা কাজ দেবে না, তখন আবার অন্য অন্য সিস্টেম রয়েছে। ওটা যদি দেখতে চান কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্টে জানাবেন যে ডোনা ডাইয়ের ক্ষেত্রে কোন সেটিংসে কাজ করলে বেস্ট কাজ হবে। আমি আপনাকে দেখানোর জন্য কিন্তু এটাকে উপরের ডাইয়ের গরমটাকে 100 করে দিয়েছি, নাহলে আমি এতক্ষণ কিন্তু উপরের ডাইয়ের হিটটাকে 10-এ রেখে কাজ করছিলাম, এইরকম গেট আপ পাচ্ছিলাম। আমি এখন 100 করেছি, জিনিসটা কি ঘটছে ওই জিনিসটা আপনাকে আমি এখন দেখাবো। আচ্ছা, যেটা বলছিলাম কি, ডায়মন্ড ডাই বা রিঙ্কেল ডাই, এই দুটো ডাই যদি আপনার কাছে থেকে থাকে বা এই দুটো ডাইয়ে যদি আপনি কাজ করে থাকেন, আর যদি আপনার এইরকম সমস্যা হয়, সমস্যাটা কি যে উপরে চিপকে যাওয়া, এখন আপনি দেখতে পাবেন এখন চিপকাবে, এখন কিভাবে চিপকাচ্ছে, ওই উপরে যে চিপকে যাওয়ার সমস্যা যদি আপনাদের হয়ে থাকে, এবং শুধু উপরে চিপকে যাওয়া না, উপরে চিপকানোর সাথে সাথে আরো অনেক কিছু সমস্যা আপনি দেখতে পাবেন। আমি এখন আপনাকে লাইভ দেখাবো জিনিসটা, পুরো ভিডিওটাতে পুরো সম্পূর্ণ জিনিসটা দেখাবো। এই যে এবার ধরা শুরু করেছে, এবার কিন্তু আমি ছাড়াচ্ছি, খুব আরামে ছেড়ে যাচ্ছে। আমি যদি এই মুহূর্তে এই হিটটাকে যদি বন্ধ না করি, তাহলে জিনিসটা কি হবে, এর উপরে ল্যামিনেশন আর কিছুক্ষণ পরে ছাড়তে শুরু করবে। দেখুন এবার কিন্তু মালটা বেরোচ্ছে, দেখুন আমি আরো একটু পরে দেখাচ্ছি আপনাকে, দুটো জিনিসটা কম্পেয়ার করছি। এবার দেখুন মালটা এখানে ধরে নিয়েছে, এখানে দেখছেন ধরে নিয়েছে। এবার যদি আমি হিটটাকে না বন্ধ করি, তাহলে কি হবে, এই যে কোণে আছে এই কোণগুলোতে এবার ল্যামিনেশন ছাড়তে শুরু করবে। আমি তবুও আপনাদের জন্য দেখাচ্ছি, মাল কিন্তু খারাপ হবে আমি জানি, মাল নষ্ট হবে, তা সত্ত্বেও আপনাদেরকে দেখাচ্ছি। আপনি শিখে রাখুন জিনিসটা। এই যে দেখুন আবার ধরে নিয়েছে, এবার বিরক্তিকর কাজ। এই অবস্থায় যদি আপনাকে কাজে বসানো হয়, প্রত্যেকটা স্টেপে কি করতে হবে, আপনাকে বন্ধ করতে হবে, আবার মাল ছাড়াতে হবে, আবার চালু করতে হবে। দেখুন কারণ প্রত্যেক, এবার আমি যতক্ষণই কাজ করব শুধু ধরে নেবে, দেখুন যতটা স্টেপ কাজ হবে প্রত্যেক স্টেপে ধরবে, দেখবেন দেখেন আবার ধরে নিয়েছে, আবার আমি একে বন্ধ করলাম, আবার এটাকে ছাড়াবো। দেখুন কতটা, এবার যত হিট হচ্ছে তত টাইট হচ্ছে। দেখুন এতে আপনার প্রোডাকশন হ্যাম্পার হবে, সময় নষ্ট হবে, কিন্তু মালের কোয়ালিটি দেখুন, এখানে মালের কোয়ালিটি দেখুন, কোনো রকম কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন। এটা কম হিটেও তৈরি করেছিলাম আর এটা বেশি হিটে তৈরি করেছি, কোনো রকম কোনো চেঞ্জেস নেই। আমি আবার বানাচ্ছি আপনাদের জন্য। এখনো আমি হিট কিন্তু এখনো বন্ধ করিনি, হিট এখনো রয়েছে, এখনো লাইট জ্বলছে, দেখুন বোঝা যাচ্ছে এখনো লাইট জ্বলছে। আমি হিট বন্ধ না করে এখনো দেখাচ্ছি আপনাকে। আর আমি এখানে প্রেসার যেটা রেখেছি ওটা 500 রেখেছি, 500 PSI। আপনার মেশিনে যদি প্রেসার গেজ মিটার থাকে তাহলে আপনি চেক করতে পারবেন, মানে হিট যখন কম ছিল তখনও যে প্রেসার ছিল এখনো সেই প্রেসার রয়েছে, ঠিক আছে। আর টাইম যদি বলি, আমি ডাউন হোল্ডটাকে রেখেছি, যখন হিট আমার কম ছিল তখন 5 সেকেন্ড আমি ডাউন হোল্ড রেখেছিলাম, এখনো ডাউন হোল্ড 5 সেকেন্ড আছে। তো আমি এখন ডাউন হোল্ডটাকে আর একটু কমিয়ে দেই, এটাকে আমি এখন কমিয়ে 3 করি, ডাউন হোল্ড 3 করলাম, সেট করলাম। এবার দেখো ডাউন হোল্ড কম করলে কি ও চিপকাবে নাকি সেটাও দেখবো এখন, কারণ যেহেতু 6 সেকেন্ড ডাউন হোল্ড ছিল, মেবি হতে পারে ওর জন্য চিপকে যাচ্ছে, তো আমি ওই জন্য ডাউন হোল্ডটাকে কম করে দিলাম। এখন ডাউন হোল্ড কম করে চেক করব যে এখনো চিপকাচ্ছে কিনা, আমি একটু দেখে নিই। একই কেস, ডাউন হোল্ড বাড়িয়ে দিতেও সেই একই কেস হয়ে যাচ্ছে, এখন চিপকে যাচ্ছে, এরকম প্রত্যেকবারে চিপকাচ্ছে। এইরকম ভাবে যদি আপনার কাজ হয় তাহলে কি আপনি প্রোডাকশন দেখতে পাবেন না, তো প্রোডাকশন আপনার হবে না, আপনাকে একদম স্মুথলি কাজ করতে হবে। দেখুন আবার চিপকাচ্ছে, একটা একদম ধরে নিল, আমি এখানে 4 পিস বের করলাম, এই যে একটা ধরে নিয়েছে, ধরো আমি ওই 1 পিসটাকে এখন রেখে দিলাম, আমি 1 পিস রেখে দিয়ে যদি কাজ করি কি হয় দেখিন। যেটা রেখেছিলাম ওটা কন্টিনিউসলি থেকে গেছে, বাকিগুলো বেরিয়ে আসছে খুব সহজে। কিন্তু এবার ডাই কিন্তু সমস্যা করছে, দেখুন ডাই ধাড়াক ধাড়াক করে আওয়াজ করছে প্রত্যেকবারে, দেখেছেন ডাই কিন্তু সমস্যা করছে। তো আমাকে 5 পিস, আমার এই ডাইয়ের ক্ষেত্রে 5 পিস আমার স্মুথলি কাজ করছিল, তাহলে আমাকে 5 পিস করে দিতে হবে। তো এবার আমি এই মালটাকে ছাড়িয়ে নিই, ছাড়িয়ে আপনাকে দেখাচ্ছি এটা কেমন ধরেছে, দেখেছেন এটা এমন ভাবে ধরেছে যে আর ছাড়তে চাইছে না। আমি যদি এবার আবারও বানাই এই হিটে, এখনো কিন্তু আমি হিট বন্ধ করিনি, খালি ডাউন হোল্ড টাইমটাকে কমিয়ে দিয়েছি, মানে নিচে যে দাঁড়িয়ে থাকার সময়টাকে সেটাকে একটু কমিয়েছি, কিন্তু আবার ধরছে, প্রত্যেকবারেই ধরছে এটা। এতে আমার প্রোডাকশন নষ্ট হচ্ছে, কারেন্ট বেশি পুড়ছে কিন্তু প্রোডাকশন হচ্ছে না, সেই পরিমাণ প্রোডাকশন হচ্ছে না। আর একটু যদি আমি এইরকম হিট যদি বন্ধ না করি, এইভাবেই যদি চলে, এবার কিন্তু ল্যামিনেশন ছাড়তে শুরু করবে। আমি তবুও আরেকটু এক্সট্রিম হিট করছি আপনাদের জন্য, জিনিসটা দেখাচ্ছি। আমি এখন কি করব, এই যে হিটটাতে চিপকে যাচ্ছে এটা খুব বিরক্তিকর কাজ। আমি এখন আমার যে এই যে কাপড়টা দেখছেন, এই কাপড়টাতে নারকেল তেল দেওয়া রয়েছে, প্যারাশুটের যে নারকেল তেল, যে নারকেল তেলটা খাওয়া হয়, ওই নারকেল তেলটা দেওয়া রয়েছে। আমি ওই নারকেল তেলটা দিয়ে এখানে আমি একটু
ঘষে দিলাম যাতে এটা না চিপকায়। দেখুন নারকেল তেলটা দিতে এটা আর চিপকাচ্ছে না। একবার তো চিপকালো না, দুবার চিপকালো না, দুবার চিপকায়নি, হ্যাঁ। তারপরে দেখুন তিনবারের ক্ষেত্রে ও চিপকায়নি, সেরকম ভাবে চিপকায়নি। চারবারে আস্তে আস্তে ধরতে শুরু করেছে। এটা 5 নম্বর যাচ্ছে, মানে আমি তেলটা ঘষার পরে, নারকেল তেলটা ঘষার পরে 5 নম্বর স্টেপ যাচ্ছে এটা। 5 নম্বর স্টেপও চিপকায়নি। এবার কিন্তু কাগজগুলো অনেক হিট, এটা কিন্তু অনেক হিট হয়ে গেছে, আমি ফিল করতে পারছি, আমি হাতে ধরছি তো বুঝতে পারছি এটা অনেকটা হিট হয়েছে। দেখুন এটা অনেকটা হিট হয়েছে, মালও কিন্তু সুন্দর বেরোচ্ছে। দেখুন আমি কিন্তু একটু হিট করব বলে আমি এখন তেল লাগিয়ে লাগিয়ে কাজটা দেখাবো আপনাকে। আবার ধরে নিয়েছে, এখন হিট অতিরিক্ত হয়ে গেছে, এক্সট্রিম হিট চলে গেছে। এখন এখন ল্যামিনেশন ছাড়তে শুরু করেছে। এখন দেখুন খুব বিরক্তিকর কাজ করাচ্ছে এখন, মানে প্রত্যেকটা স্টেপে আমাকে দাঁড় করাতে হচ্ছে। এবার কিন্তু এই যে বর্ডার গুলো রয়েছে, এবার মাঝখানে ল্যামিনেশন ছেড়ে দিয়েছে। এবার কি করবে, এই বর্ডার গুলোতে ল্যামিনেশন ছাড়তে শুরু করবে, এই বর্ডার গুলোতে ছাড়বে, দিয়ে পুরোটা ল্যামিনেশন ছাড়বে এবং ভালোভাবে চিপকে যাবে। এবার দেখুন পুরো এত হিট হয়ে গেছে, মালের কোয়ালিটি গুলো দেখুন। এবার এই মালটা দেখুন আর এই মালটা দেখুন। আমি প্রথমে যেটা দেখালাম আপনাকে, কত স্মুথলি কাজ হচ্ছে, একটাও চেপকানোর কোনো গল্প নেই, সুন্দরভাবে কাজ চলছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এখানে কোনো ফর্মুলা আপনাকে আমি বলতে পারবো না যে এই ডাইয়ের জন্য উপরে এই হিট দিতে হবে, নিচে এই হিট দিতে হবে। মোটামুটি আমরা যতদূর কাজ করে মানে এক্সপিরিয়েন্স করেছি, শিখেছি, ওটা হচ্ছে কি উপরের ডাইয়ের হিট কম লাগে আর নিচের ডাইয়ের হিটটা একটু বেশি লাগে। নিচের ডাইয়ের হিটটা বেশি দিলে উপরের ডাইয়ের হিটটা খুব কম লাগে। তাহলে কি হবে, সুন্দরভাবে নিচের ডাই আর উপরের ডাই একই সুন্দরভাবে কাজ করবে এবং এই যে মালটা যখন ঢোকাবেন আবার বের করবেন, কোনো রকম কোনো চেপকানো বা আটকে যাওয়ার কোনো সমস্যা আর দেখা দেবে না। তো এখন আমার করণীয় কি, এই যে উপরের ডাইটা যে এখন এত হিট হয়ে গেছে, আমাকে এখন এটাকে হালকা ঠান্ডা করতে হবে। আর না হলে আমি এই সময় যদি এইভাবে কাজ করি, তাহলে জিনিসটা কি হবে, প্রত্যেকবারে আমাকে কিন্তু দাঁড় করিয়ে করিয়ে এই ছাড়াতে হবে, ছাড়াতে ছাড়াতে কাজ করতে হবে, যতক্ষণ না এটা একটা ঠান্ডা হচ্ছে বা চেটানোর জন্য যে গরম টুকুন লাগে ওই গরম টুকুন কম যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ কিন্তু এইরকম ভাবে চিপকাতে থাকবে, উপরে ডাইয়ে চিপকাতে থাকবে। আর নিচের ডাই যদি এক্সট্রিম গরম হয়ে যায়, নিচের ডাইটা এক্সট্রিম গরম হচ্ছে না কেন, তার কারণ হচ্ছে যেহেতু আমি এই যে কাগজগুলো, ঠান্ডা কাগজটা এখানে দিচ্ছি, তো কিছুটা হিট তো অ্যাবজর্ব করে নিয়ে আবার বেরিয়ে আসছে, তো হিটটাকে মেনটেন করে দিচ্ছে নিচের ডাইটা। নিচের ডাইয়ের হিট কিন্তু আমি নন স্টপলি 100-তে রেখে দিয়েছি, তারপরেও খুব ওভার হিট হচ্ছে না। আর উপরের ডাইয়ের হিট এমনিতেই কম লাগে। তো এই জন্য আমাকে বুঝতে হবে, কাজ করতে করতে এখানে খেয়াল করতে দেখতে হবে যে যেই মুহূর্তে হালকা চ্যাট চ্যাট করে একটা আওয়াজ করবে, তখন বুঝে নিবেন যে আমার ডাইয়ের হিটটা, উপরের হিটটা খুব বেশি হয়ে গেছে, তখন কিন্তু হিটটাকে কম করে দিতে হবে। এটা সব ডাইয়ের ক্ষেত্রে। তো আশা করি বুঝতে পেরেছেন, যারা এই রকম মনে প্রশ্ন নিয়ে রাখেন যে কোন ডাইয়ের কেমন হিট দেব না দেব, ওটা কিন্তু কেউ আজ অব্দি বলতে পারবে না যে এর জন্য এই হিটটা, এর সূত্র হচ্ছে এই হিট দেওয়া, এরকম কিছু নেই। প্র্যাকটিক্যালি আপনাকে কাজ করতে গিয়ে আপনাকে এই জিনিসগুলো ফিল করতে হবে, বুঝে নিতে হবে, তারপরে আপনাকে কাজ কিন্তু খুব স্মুথলি চলবে। আমি ফার্স্ট যখন যেভাবে কাজ করছিলাম ওইভাবে যদি কাজ করি, তাহলে বুঝতে পারবেন প্রোডাকশনটা কত বেরোবে, কাজ করতে কত আনন্দ লাগবে। তো এতক্ষণ আমি সব বন্ধ রেখেছি যাতে এটা ঠান্ডা হয়ে যায়। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। আর আপনারা কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কাদের এই সমস্যাটা দেখা দেয়, যে কাজ করতে গিয়ে উপরে ডাইয়ে চিপকে যাওয়া, নিচের ডাইতে চিপকে যাওয়া, এরকম সমস্যা কাদের হয়। এছাড়া আর কি দেখতে চান এই পেপার প্লেট বিজনেস ব্যাপারে, আর কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপরে বেস করে আবার নতুন কোনো ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো। ভালো যদি লেগে থাকে, এখান থেকে যদি কিছু শিখতে পারেন, অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। এখন জয় হিন্দ, বন্দে মাতরম।